নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গাছ পাঠার রেসিপি। আর সেটা যদি হয় সকলের প্রিয় চিংড়ি দিয়ে, তাহলে তো কথাই নেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এখানে আমি একটা এঁচোড় এভাবে ডুমো ডুমো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে এই এঁচোড় আর খোসা সমেত 3টে আলু সামান্য নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা পিস পিস করে আমি কেটে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করার পরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এই চিংড়ি ভাজা তেলেই আরও সামান্য কিছু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম কিছু ফোড়ন, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা সামান্য সাঁতলে নিয়ে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এখানে মিক্সিং জারে আমি একটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে এই গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ধার দিয়ে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো। মশলার সাথে খুব ভালো করে এঁচোড়টা কষিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য আমি জল দিয়েছি। আপনারা যতটা গ্রেভি বানাতে চান সেই পরিমাণে জল দেবেন। এঁচোড় কষাবার সময় আমি পরিমাণ মতন নুন দিয়েছিলাম। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাণ মতন নুনটা দিয়ে দেবেন। এঁচোড় আর আলুর মধ্যে খুব ভালো করে গ্রেভিটা ঢুকে গেছে। নামাবার সময় দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। তৈরি হয়ে গেল সকলের প্রিয় এঁচোড় চিংড়ি। তাহলে আজকের মতন আসি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।